যে আপনারও অবশ্যই হতে চিন্তিত, পারে? যেহেতু সে আমার হাজবেন্ড, আমি নিজে অবশ্যই চিন্তিত। আমার নিজেরও টেস্ট করাতে হবে তাহলে। না ভাইয়া, এগুলো মিথ্যা কথা, এগুলা আমাকে হ্যারেস করার জন্য বলা হচ্ছে, আর কিছুই না। আমি তো ভাইয়া সুগার মাম্মি না, আমার তো এইজ এত না, সো আমি এটা বলতে পারবো না। আমি তো মামুনের সাথে আমার এইজ ডিফারেন্স হচ্ছে 4 বছর। সো 4 বছর বড় একটা মেয়েকে সুগার মামি বলে কিনা আমি জানি না, আমি ওর সুগার মামি না। সো কোন সুগার, যেই সুগার মামিরা প্রেমে পড়ে ওদের কাছে যে জিজ্ঞেস করবেন যে কেন মামুনের প্রেমে পড়ে, ও কিভাবে ম্যানিপুলেট করে মানুষ। অনেকের হয় কি ভাইয়া, সোশ্যাল মিডিয়ার প্রতি অনেক এডিকশন থাকে, হয়তোবা এই জন্য সুগার মামিরা হয়তোবা ওর প্রেমে পড়ে বা ও ফালায়। ওকে আপনারা জিজ্ঞেস করতে পারেন এত ছোট ছেলে কেন এই সুগার মামিদের সাথে এগুলো করে। লন্ডনের, হ্যাঁ এটা এই লন্ডনের যে মহিলা হাবিবতি নামের, এই মহিলাকে নিয়ে ওরা আমার অনেক ঝগড়া হয়, ওরা আমার মাঝখানে। তো ওই মহিলার সাথে অনেক ধরনের কনভারসেশন যেগুলো আমি আমার ফোনে রেখে দিয়েছিলাম, মামুন লাস্ট টাইম আমার ফোন থেকে এগুলো নিয়ে ডিলিট করে দেয়। ওই মহিলার সাথে রিসেন্ট ওর হচ্ছে, ওই মহিলা নাকি একটু লন্ডন নিয়ে যাবে, ওই ধরনের কথাবার্তা চলতেছে আর কি। সো দেখা যাক। হ্যাঁ, আমাকে কোনো আনকমফোর্টেবল কোশ্চেন করবেন না, আমি সেই ধরনের কোশ্চেন অ্যান্সার দিতে পারবো না ভাইয়া। না, এগুলো খুবই বিব্রতকর আমার কাছে। আহ আপাতত ভাই আমার কোনো সহযোগিতা লাগছে না, যদি প্রয়োজন হয় আমি ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আমি লিখন ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম, ওনার সাথে আমার এখনো পার্সোনালি কোনো কথা হয়নি। ভাইয়া হয়তো ওনার সাথে যোগাযোগ করেছে। আচ্ছা, অবশ্যই উনি যদি করতে চায় আমি ওনার সহযোগিতা নিব, বাট ওনার সাথে আমার এখনো কোনো কথা হয় না এগুলো রকম সরাসরি। আচ্ছা, আমি তো আপাতত আইনি সহযোগিতা নিচ্ছি, যদি আমার ওনার সহযোগিতা লাগে আমি নিব। না ভাই, আমি ওর সাথে সম্পর্ক কন্টিনিউ রাখবো না। আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টার পরেই আপনাদেরকে ডেকেছি। আমাকে ও এর বহুবার নিয়েছে, এর আগে এর নিয়ে আবার মেরেছে, একই জিনিস বারবার কন্টিনিউ হচ্ছে। আমি তাকে ট্রাস্ট করি না, সে আমাকে এবার নিয়ে মেরেও ফেলতে পারে ভাইয়া। আমি যেহেতু তার মানে ইয়াবা খাওয়ার ছবি আপনাদেরকে দেখিয়েছি, এটা নিয়ে সে খুব ক্ষিপ্ত আমার প্রতি। সো এবার সে আমাকে নিলে মেরেও ফেলতে পারে ভাইয়া, সে কন্টিনিউয়াসলি এটাই থ্রেট দেয়। কেন করছেন আপনারা তো? মামুন তো সোশ্যাল মিডিয়াতে আলোচিত সমালোচিত ব্যক্তি ছিলেন, হুম। তাহলে টোকাইয়ের প্রেমে কেন করছেন? বা আপনিও কি কোনো লোভ লালসায় করেছিলেন? আচ্ছা, আমি লোভ লালসায় পড়লে ভাইয়া, আমার কিন্তু কোনো পেজ, কোনো আইডি, সোশ্যালি কিন্তু আমি কোনোভাবেই অ্যাক্টিভ না। আমি যদি মামুনকে বিয়ে করতাম ভাইরাল হওয়ার নেশায়, বা আমি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চেতাম, তা আমি কিন্তু বিয়ের পরেই করতাম। আমার কিন্তু ডিভোর্সের কাহিনী করে আপনাদেরকে জড়ো করে আমার কিন্তু ভাইরাল হওয়ার কোনো কিছু ইন্টেনশন নাই। আর একটা কথা, মামুনের যে লায়লার সাথে যে বিষয়টি ছিল, ও আমাকে বুঝিয়েছে যে ও ওখানে ভিকটিম, ওকে লায়লা জোর করে রাখতেছে, যেটা সবাই জানে। ওকে আমাকে আমাকে এভাবেই বুঝিয়েছে, লায়লা জোর করে রাখছে, ও ভিকটিম, এগুলো আমাকে বুঝেছো। সো যে প্রতারক ভাইয়া, সে তো কৌশল জানেই একটা মানুষকে কিভাবে ম্যানিপুলেট করা যায়। ও আমার কাছে এসেছে, ও ম্যানিপুলেট করছে, আমি তোর কাছে যাইনি। আর সবাই একটা সময় কিন্তু ওকে একটা সিম্প্যাথি দেখাতো যে ঠিক আছে ছোট মানুষ, হয়তো বা লাইলারই ভুল, ও তো এভাবে সবার সামনে এটাই প্রিটেন্ড করেছে। সো এটা আমিও জানতাম, ইন জেনারেল মানুষের মতো এটা আমিও জানতাম যে হয়তোবা ওই ভিকটিম, ওর কোনো দোষ নেই। বাট আমি যখন সাফার, এখন আমি বুঝতে পারতেছি যে আসলে ওরা ফুল ফ্যামিলি। আপনি তো বাচ্চা না যে আপনাকে কেউ একটা আমি বুঝাইলো, হুম, আপনি সেটা বুঝে তার ফাঁদে পড়ে গেলেন। আমি বাচ্চা না। আবার যারা ভাইয়া, আমি তো বললাম এর আগে আপনাদেরকে বলেছি যে আই ওয়াজ ব্রোকেন, আমি ডিভোর্সি। আমাকে ও একা পেয়ে, আমাকে যখন বিভিন্নভাবে ওর সাথে আমি থাকতাম, আমার একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয় ভাইয়া, পেট পারলেও হয়, সেটা আমি আগেও আপনাদেরকে বলেছি। সো ওইভাবে ওর প্রতি একটা অ্যাটাচমেন্ট কাজ করেছে আমার। তখন অ্যাটাচমেন্ট কাজ করার পরে বিয়ের পর থেকে, ওর কিন্তু বিয়ের আগে গাড়িটা নিয়েছে, আর আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম বা খেতে যেতাম, সবগুলোর বিলে আমি দিতাম। বাট টাকা পয়সার যে অ্যামাউন্ট বড় বড়, এটা কিন্তু ওই বিয়ের আগে গাড়িটা নেওয়ার পরের থেকে আমি ফুল ফ্যামিলি আমার রান করতে হবে, এটাও কখনো আমাকে বলেনি। তখন থেকে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে না, ওর ফুল ফ্যামিলি আসলে কি চায়। মামুন এই ধরনের কথা বলছে এবং মামুনের মাও এই ধরনের কিছু কথা আমাদের অভিযোগ করেছে। অভিযোগ করেছে। আচ্ছা, মামুনের মা তো কালকে আমি দেখলাম যে মামুন নাকি সিগারেটই খেত না, এটাই সে জানে না। তো মামুনও নেশা করতো, এই ধরনের কথা মামুনের মা বলেছে, আমি জানি না আসলে। আমি নেশা করতাম এটা মামুনকে তাহলে প্রুফ দেখাতে বলেন, আমিও নেশা করতাম। এখন তো ওরা এই ধরনের কথা বলবে। মামুন হচ্ছে সমাজের সিম্প্যাথি গেইন করার জন্য মানুষের কাছে স্যাড ভিডিও করতেছে, আমার বাসার সামনে হুমকি দিচ্ছে, বাট ভিডিওর মধ্যে দেখাচ্ছে সে আমার জন্য কান্না করতেছে, মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য। দ্যাটস ইট।
আমাকে আমাকে সরি বললে কি ভাইয়া এভাবে 4টা মাস মানুষকে মানুষ মারতে পারে কন্টিনিউয়াস? এটা আমার আপনাদের কাছে প্রশ্ন যে কেউ যদি মানে এরকমই হয়, আমি ওকে বারবার সুযোগ দিয়েছি ভাইয়া, 4 মাসে আমি ওকে হাজারবার সুযোগ দিয়েছি যে দেখো এরকম করো না, আমার কষ্ট হচ্ছে। ও কিন্তু আমাকে অনেক বাজেভাবে টর্চার করতো। আপনারা হেল্পিং হ্যান্ডটার কাছে জিজ্ঞাসা করেন, আমাকে মেরে আমাকে গেট লক করে চলে যেত, আমি যাতে বের হতে না পারি, আমি যাতে পুলিশ কমপ্লেন না করতে পারি। না, আমি ওর সাথে ফেস টু ফেস, যেহেতু আমি আইনি পদক্ষেপ নিচ্ছি, সো আমি ওর সাথে ফেস টু ফেস আর কোনো মামুন তো কথা বলতে আপনাকে চাই নিয়ে না। এখনো সংসার করবে, আপনি যাবেন? না ভাই, আমি কি মার খেতে আবার যাব? আপনারা চান আমি হয়ে আসি তারপর এটার নিউজ আপনারা করেন? আচ্ছা মোহনা, আপনি যেহেতু মামুন একটু আরেকটা অভিযোগ করেছে, যেহেতু মামুনের মাদক খাওয়ার ভিডিওটা আপনি সবার কাছে প্রমাণ করেছেন, যে মামুন বলেছে, অভিযোগ করেছে যে ভিডিওটা করেছে, তাহলে সে কিভাবে করলো? সে নিজেও খায়। আমি তো আপনাকে বলেছি ভাই ওদিন আপনাদের সামনে, যে আমার সামনেও খেয়েছে, আমার সামনে খেয়েছে, ওর ফ্যামিলির সামনেও খেতো, কাজের মেয়েটাও তো দেখেছে। তো আমি ভিডিও করে রেখেছি যাতে আপনারা সব কিছুর প্রমাণ চান ভাইয়া, এই যে অনেক কিছুর প্রুফ চাচ্ছেন। এখন ও আমার ডিলিটও করে দিয়েছে আমার ফোন থেকে, আমাকে ডেকে নিয়ে আমার কাছে আরো অনেক কিছু আমার ফোনে ছিল, এটা ডিলিট করে দিয়েছে। আমি ভাইয়া ওর সাথে বাড়ি গিয়ে কখনো ড্রিঙ্কস করিনি, এটা মিথ্যা কথা বলছি। ও তো বললো যে আপনার সাথে বারের পরিচয়। ওকে, সরি, বারের পরিচয়। ওর সাথে আমার কখনোই বারে পরিচয় না। আমি কখনো বাংলাদেশে এইভাবে বারে কখনোই যাই না। ও বারে যায়, ক্লাবে যায়, আমি কখনোই বারে যাই না। বারে পরিচয় কখনোই বলেনি। ওর সাথে আমার একটা জন্মদিনের অনুষ্ঠানে পরিচয় হয়। এটা প্রথমবার আমাদের বিয়ের পরপরই আমরা দুজন মিলে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে ও ক্লিয়ার করেই বলেছে যে আমাদের ওখানে পরিচয়। আচ্ছা, তো এখন কথা চেঞ্জ করলে ভাইয়া এটা তো মিথ্যাবাদী। লিখন এখানে কি করে? এটা সবাই লিখন এখানে আসছে, আজকে আসছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যে ওরা বলতেছে লিখন এখানে কি করে, লিখন কেন আসছে। লিখনের সাথে কিন্তু আমার কখনো কোনো কানেকশন ছিল না। আমার বিয়ের আগে ওনারা হচ্ছে আমাকে অনেকবার জানানোর চেষ্টা করেছে যে মামুন এরকম, মামুনের চরিত্র এরকম। তো আমি তখন ওগুলো ওনার কথা শুনিনি, যেহেতু আমার তখন মনে হতো যে ওরা হয়তো বা মিথ্যা বলছে, আমাকে মামুনের কাছ থেকে রিলেশন শেষ করার জন্য এই টাইপের কথা বলছে। আমি কিন্তু কখনোই ওদেরকে রেসপন্স করিনি। ওই দিন আমি যখন আপনাদেরকে কল করলাম, তখন লিখন ভাইয়াও হয়তো বা আপনাদের কারো কাছ থেকে শুনে আসছে, আমার তো ওনার সাথে কোনো রকম কোনো কানেকশন বা কন্ট্যাক্ট ছিল না। লিখনের সময় হ্যাঁ, ওদিনই আমার সাথে প্রথম দেখা। প্রথম দেখাতে আপনার ঘাড়ে হাত দিছে। উনি কি, উনি কেন হাত দিছে ভাইয়া? উনি আমাকে ওইভাবেও হাত দেয়নি, উনি জাস্ট বুঝানোর জন্য। আমি কান্না করছিলাম, ওর খ্যাপার কিছু না, ও বাসার মধ্যে মেয়ে নিয়ে আসতেছে, এটার জন্য তাহলে আমার কি করা উচিত আপনারা বলেন? আমার বউকে হাত দিছে। এইগুলো জাস্ট ভাইয়া সোশ্যাল মিডিয়াতে মানুষকে দেখানোর জন্য নাটক, আর কিছুই না। ও আর ওর ফ্যামিলি মিলে জাস্ট এগুলো একটা অ্যাক্ট করতেছে সবার সিম্প্যাথি জ্ঞান করার জন্য। ওর মাকে একটা কোশ্চেন করবেন, উনি যখন আমাকে বলল যে লিখন তোমার এখানে ধরে কেন সান্ত্বনা দিচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে মামুন যখন বাসায় মেয়ে নিয়ে আসলো, আমার শাশুড়ি তখন কেন তার ছেলেকে কিছু বললো না? তার তো আর আমার সাথে এখনো ডিভোর্স হয়নি, তাই না? আচ্ছা, লিখন কি আপনার গাড়ে হাত দিতে পারে? মামুন তো অভিযোগ করতে পারে, যেহেতু এখনো বৈধ। আমিও, আচ্ছা লিখন ঘাড়ে হাত দিয়েছে, আপনাদের সবার সামনে আমাকে সান্ত্বনা দিয়েছে অ্যাজ আ ভাই হিসেবে। মামুন সারা রাত মেয়ে নিয়ে বাসার মধ্যে রুম লক করে ওর বাবা মার সামনে কি করছে, এটা একটু আমাকে কোশ্চেন। তাই আচ্ছা, আপনি একজন ডিভোর্স ছিলেন? কখনো নামাজও পড়ে না। আপনি একজন আমি ডিভোর্স? কখনো দেখিনি হজ করার পরেও এক ওয়াক্ত নামাজ পড়েছে ভাইয়া। আচ্ছা, ভাইয়া আমি তো মানে ছোট না, মামুনকে যখন আমি ওর সাথে রিলেশন করেছি, বিয়ে করেছি, বুঝেই করেছি, আমি কারো ইন্ধনেও করিনি। আমাকে সবাই মানা করেছে মামুনকে বিয়ে করতে, মানে লিখন ভাইয়া বলেন বা আমার সার্কেল বলেন, আমার ফ্যামিলি মেম্বার্স বলেন, সবাই আমাকে মানা করেছে। তো সে বেসিক্যালি যায় হয়তো বা সবার হেল্প করতে, যে সে আরো কিছু তথ্য জানে, এগুলো সবাইকে জানাতে চায়। তার এখানে কোনো মানে আমার কাছে কোনো তার স্বার্থ নেই যে সে কোনো স্বার্থর কারণে এখানে এসেছে। আমাকে তো কখনোই মামুন মানে মারামারি করেনি বিয়ের আগে। সো আমার যদি গায়ে এভাবে টাচ করতো, আমি ওকে কখনোই বিয়ের সিদ্ধান্ত নিতাম না ভাইয়া। দেখেছি আমাকে আমাকে ভাইয়া, আমি তো ওকে বিশ্বাস করেছি। ও আমাকে যেভাবে বলতো যে ও ভিকটিমের রোল প্লে করতো, ও ভিকটিম, ওকে এভাবে টর্চার করছে, ও না থাকার জন্য মারে, আমাকে এই টাইপের কথা বলতো। সো আমি তখন তাকেই বিশ্বাস করতাম। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে আমাকে কখনোই টাচ করবে না, আমাকে কখনোই। মোহনা, এখন আমাকে ভাই হিসেবে সিম্প্যাথি, আমি যখন কান্না করছিলাম আমাকে জাস্ট এখানে হোল্ড করে কান্নাটা থামাচ্ছিল। মামুন কি এখনো আমার হাজবেন্ড থাকা অবস্থায় বাসায় মেয়ে নিয়ে রাত কাটাতে পারে এইভাবে সবার সামনে, বাবা মার সামনে? এটা আপনার কাছে আমার প্রশ্ন ভাইয়া। আমারও মনে হয় এটা, কারণ একটা ছেলে ছোট বয়স থেকে যেহেতু এসব করে বেড়াচ্ছে, সো ইটস ভেরি নর্মাল, তাই এটা হতেই পারে এই ধরনের ডিজিজ। আই এম নট শিওর অ্যাকচুয়ালি ভাইয়া, আমি জানি না, বাট আমারও মনে হয়